গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ব্লগটা সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি থেকে শুরু করলাম। এই দেখো এখন বাজে সকাল 7:30-8টা। তো এখন দেখো বাইরের পরিস্থিতিটা দেখেছো, কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে সকাল থেকে। জামা কাপড় কাচবো বলে জামা কাপড়গুলো সব বাইরে নিয়ে রেখে দিয়েছি, কিন্তু বাইরের পরিস্থিতির কারণে বেরোতে পারছি না। আর ওইদিকে তো বাবার কাছেও যেতে হবে, হসপিটাল বাবার কাছে সকালবেলা যেতে হবে। কি হলো মা? এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়ের সকালবেলা পড়া আছে। আজকে লাস্ট এক্সাম, আজকে হলো গিয়ে অঙ্ক, আজকে অঙ্ক পরীক্ষা। আজকে মেয়ের অঙ্ক পরীক্ষা হলেই ব্যাস কমপ্লিট, তারপরে নিশ্চিন্ত। কেননা মেয়ের এই পরীক্ষার জন্যও না একটা মাথা হেডেক আলাদা টেনশন রয়েছে, যে যেহেতু ওর তো এখনও তো পরীক্ষা দেওয়ার তো মানে কি অভ্যাসটা তো সেই বুদ্ধিটা তো আর আসেনি। তো ওর এর জন্য টেনশানে থাকি যে কী করছে না করছে। তো যাই হোক, চলো বৃষ্টিটা হচ্ছে হোক। এদিকে আমি ঘরে জল নিয়ে এসেছি, এই যে এবার ঘরটা মুছে নেবো। ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত ফুটছে। যত তাড়াতাড়ি হয়ে যাবে, আমার মনার চুটুসের খাওয়াবো, খাইয়ে স্নান করিয়ে ওদেরকে স্নান টান করিয়ে থুয়ে নিয়ে চলে যাবো, যত তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আর ওদিকে বাবা আবার কী করতে জানি না, বাবার তো হাত পাতা বেঁধে রেখে দিয়েছে, তোমাদেরকে তো কালকে দেখালাম। আজকে আবার কী করছে কী জানি, এটা একটা আলাদা হেডেক টেনশন। ভালো লাগে না, এত টেনশন নিয়ে আর মানে থাকা যায় না, মাথা ফাতা ব্যথা হয়ে যায়। চলো ঘর দুয়ার মুছে নিই, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়া রান্নাবাড়ি সমস্ত কিছু ঝামেলা মিটলো বন্ধুরা। এবার রেডি হবো, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এদিকে দিদি রেডি হয়েও গেছে অলরেডি, দেখো দিদি এদিকে অলরেডি রেডি হয়েও গেছে। এবার শুধু আমি রেডি হবো, রেডি হয়ে নিয়ে বেরোবো। চলো রেডি হয়ে বেরিয়ে তারপর আসি। 10টা বেজে গেছে, 11টায় গেট খুলবে, 11টার মধ্যে যেতেই হবে, সে যাই হয়ে যাক না কেন। চলো এই যে রেডি হয়ে গেছে বন্ধুরা, চলো বেরোবো এবার। এদিকে দিদি রেডি হয়ে গেছে, চলো এবার বেরিয়ে পড়ি। এমনি দেরি হয়ে গেছে অনেক, ওখানে গিয়ে দরকার রুটি কিনো, বুঝছিস? রুটি কিনি না, তারপরে বাবাকে খাওয়াই দিন। রুটি কিনিস না, নরম টাইপের কোনো খাবার, যাই হোক নরম টাইপের খাবার আর কি কিনো, শেষ হওয়ার পরে একটা সে দেখা যায়। চলো বন্ধুরা দেখো দেখা ওই ঘরে বসে টিভি দেখো গিয়ে। দিদি যখন পরীক্ষা দিতে যাবে তখন তুমি আসলে গিয়ে ইয়ে করবা, ছুটির বাড়ি থাকবে, ওকে নিয়ে যাওয়া হবে না। আজকে হসপিটালে যাবো, আজকে নিয়ে যাওয়া হবে না। কেননা ফালতু বলে লাভ নেই, সমস্ত জায়গায় গেলে বাড়ি থাকলে তো একরকম, এখানে গেলে আরো বেশি কষ্ট পাবে। সারাদিন খাওয়া নেই দিয়ে নেই কিছু না। চলো বন্ধুরা বেরো। তো ব্যাস খুব এবার তাড়াতাড়ি করে ট্রেনে উঠে গেছি। একদিকে ভালো, আমাদের চাকদা থেকে রানাঘাট যাওয়ার ট্রেন অ্যাভেলেবেল, কোনো মানে অসুবিধাই হয় না। তো যাই হোক, চলো বন্ধুরা একেবারে রানাঘাট হসপিটালে নেমে তারপরে আসছি। এদিকে দেখো হসপিটালে কিন্তু এসে দিদি কিন্তু এখন বাবার সাথে, আমিও একবার বাবার সাথে দেখা করে এসেছি, কিন্তু দিদি যেহেতু বাবাকে খাওয়াচ্ছিল আর আমাকে নামিয়ে দিয়েছিল, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছিলো, তাই আমি নিচে চলে এসেছিলাম। তো দিদি বাবাকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে দেখো আসলো। আমি তো পড়াশোনা আসি না, মানে না খায় খায় আরো এনে শেষ হয়ে যাবে না। কি কর তো কি করবি, কারণ চিকেন কত আমরা তো টাইমে তো আইতে পারবো না। সকালে একবার কিছু খাওয়া গেলে সকালে বিস্কুট খাওয়া যাবে, আবার ধরো এই টাইমে ভাত খাওয়া পরিবার যাই সে যাই হোক, এটা না সকালবেলা সারা রাতে কালকে খাইছি বিস্কুট খেতে খায়, আজকে করে ভাত খাওয়াই দিলাম, বুঝলি? ভাত বাড়িতে যাই হোক আর কিছু খাওয়া নিয়ে ভালো কিছু খাওয়া যাবে দুপুরে দিয়ে কম ছুটির কথা বলছি। বাড়িতে থাকি না তবু একটা দুটো, যাই হোক তুই তো টাইমে তো দিবি তো। লোক থাকলে ঠিক আছে, কালকে দিনটা খা। আর ব্যান্ডেডটা বড় কিন্তু আমাকে খেতে লাগবে, আমরা কেমন নেতা হয়ে যাই। এসেগুলো সেই এসেগুলো দিল আসলে আমার ভালো করে বরের মতন টানবে। আমি ভাবো নেতা হয়ে গেল কেন, চুপচাপ হয়ে গেল কেন। কিছু করার নেই, বুঝলি? আছি আমরা বসে এই ঠাকুরের এই মন্দিরে, কালকে যেখানে বসেছিলাম আজকেও ঠিক সেইখানেই বসে আছি। আর বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, কিন্তু এই গাছের নিচে আছি বলে সেই বৃষ্টিটা আর মাথায় লাগছে না। দিদির এদিকে অবশ্যই রাখে, ঠান্ডা লেগে মাথা জানতে লাগে। আমার এলে কী হয়েছিল, কি একটা গোটা বিষ করে মনে হয়। বৃষ্টি পড়ছে, আবার 4টার সময় গেট খুলবে, 4টার সময় যাবো বাবার কাছে। এখন বসেই আছি, সাথীটা আনতে করেছিলাম, আনলি না? হ্যাঁ ঠাকুরের সাথে নিয়ে একটা আমি তো দেবো না আমার সাথে, ব্যাগে ধরে নাকি তাই তোর ব্যাগ তুই ঢুকাবি। আমার ব্যাগে আমি ঢুকাতে পারি না। বৃষ্টি পড়ছে, আমি ছাতি এনেছি, দিদিকে বললাম যে তুই একটা ছাতি নে, নিল না। সকাল দিয়ে আছে বৃষ্টি আর ঘুম দিয়ে উঠেছি সেই দিয়ে বৃষ্টি। তোমার রোদ্র ভাত দেবে, আমার লাগবে না। বর্ষাকালে ছাতা, শীতকালে কাঁথা, কখনো হাতছাড়া করছে না। বর্ষাকালে ছাতা, শীতকালে কাঁথা, আর গ্রীষ্মকালে বর্ষাকালে ছাতা, শীতকালে কাঁথা, গরমকালে কাঁথা। পর
করিস না, আমি ঠিক আমারটা নিয়ে আসি ব্যাগে করে। আমি ওরকম স্যাক্রিফাইস করতে পারবো না, অসম্ভব। আমি এমনি আমার বৃষ্টিতে মাথা মুথা যন্ত্রণা করে, জল লাগলে তাও একটু সুস্থ আছি কয়েকদিন। আমি তো অসুস্থ কর তুই তোর আমি করছি, তুই নাও না কেন, আমি ছাতি বাইর করে হাতের সামনে দিলাম, না এটা ব্যাগে ঢুকাই না, না এটা লাগবে না। তো তারপরে বিকেলবেলার দিকে চলে এসেছিলাম আমরা একটা হোটেলে। আজকে আর ভাত খাবো না, খাবো রুটি। তো সেই কারণে দিদি আর আমি দেখো বসে গেছি। তো রুটি বলে দিয়েছি, আর এখানে এই যে আমাদেরকে দিয়েও গেছে রুটি আর ঘুগনি। তো এটাই আমরা আজকে দুপুরবেলা খাবো। এখন বাজে প্রায় 3:30 পৌনে 4টে মতন, 4টের সময় বাবার গেট খুলবে। আর এই দেখো গেট খোলার সাথে সাথে আমরা বাবার কাছে চলে এসেছি। আর বাবা এখন মোটামুটি সাময়িক ভালো আছে। আর বাবার জন্য নিয়ে এসেছিলাম ভাত, বাবাকে দুপুরবেলা সেটাই খাওয়ানো হয়েছে। সকালবেলা এসে সাথে সাথে রুটি কিনে বাবাকে রুটি খাওয়ানো হয়েছিল। আর এখন বাবাকে কটা ভাত খাইয়ে দিয়ে যাব, যেহেতু আবার কালকে সকালের আগে আর আসতে পারবো না। তো একটু ভারী খাবার খাইয়ে যাওয়াটাই ভালো। আর এইদিকে দেখো আমি কিন্তু মুখে ওড়না পেঁচিয়ে রয়েছি, কেননা বন্ধুরা বিশ্বাস করবো না, আমি হসপিটালের গন্ধ একদম সহ্য করতে পারি না, শুধু ওয়াক আসে। আর এইরকম ওড়না নাকে পেঁচিয়ে আছি, তাই কি তবুও আমার যে কি পরিমাণে ওয়াক আসছিল, মানে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল। কি করব বলো, তো কিছু তো আর করার নেই। তো যাই হোক, এদিকে নাকটা এরকম বন্ধ করে যদি একটু গন্ধটা কম আসে। আমার তাহলে টেচারে করে বার করতে লাগবে, আমার বাবারে তাহলে সুস্থ করতে হবে, আমি তাহলে আপনার বাবা আমার লাইন ঢুকাতে লাগবে আমার হাতে। তো কালকে আমরা ডিসিশন নিলাম বন্ধুরা, বাবাকে ছুটি করাবো, ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যাব। এখন বাবা ভালো আছে মোটামুটি, কথা বলছে, ভাত টাত খাইয়ে দিয়ে নিয়ে এই এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে 6টা, এখন হচ্ছিল শেষ ভিজিটিং আওয়ার। তো একবার আমরা বাড়ি যাব। বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি। আর আমার দিদির এদিকে অবস্থা খারাপ, আমার দিদির জ্বর এসেছে, মাথা কপাল কামড়াচ্ছে, ঠান্ডা লেগেছে। বাবা আজকে বেশ ভালোই আছে। আর কালকে একেবারে গাড়ি করে নিয়ে আসবো, নিয়ে এসে একেবারে ছুটি করিয়ে বাড়ি নিয়ে চলে যাবো। আর চলো দেখি টোটো কোথায় আছে, টোটোয় করে চলে যাবো স্টেশন দিয়ে বাড়ি। ভালো লাগছে না, ওর মধ্যে থাকলে যেন মনে হচ্ছে কি যেন কিচ্ছু ভালো লাগছে না, বইলেও ভালো লাগছে না, দাঁড়াইলেও ভালো লাগছে না। দেখ ওখানে সিঁড়িতে এসে যাই দাঁড়াবি তুই, তাও তুই যেন স্বস্তি লাগছে। হ্যাঁ একটু ভালো লাগে, স্টেশন যাবো তো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার দিদির বেশ অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ, মাথায় হাত দিয়ে আমার দিদি বাড়ি যাচ্ছে। ওর প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে, জ্বর এসেছে। তো কী করা যাবে, ওষুধ কিনে নিয়ে খাওয়া হলো, মানে খেয়েছে আর কি। রানাঘাটেই টোটো থেকে নেমেই সাথে সাথে খেয়েছে। চলো এবার অটোয় উঠবো, অটোয় উঠে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেতে লাগবে, কিছু তো আর করার নেই। অনেকটা রাস্তা বেশ ঘুরে ঘুরেই যেতে হবে, কারণ আমাদের গ্রামের অটো বন্ধ হয়ে গেছে অনেকটা সময় আগে, সেই 7টার সময়। আর এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা। এখন চাকদা স্টেশনে নামলাম, নেমে এবার চলো দেখি কোথাকার অটো পাই, কতটা ঘুরে ঘুরে যেতে হয়। এইদিকে আমাদের চাকদার তো অবস্থা তো জানোই, যখনই চাকদায় আসি এইটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখন মানে এমনি সময় তবু অটোতে থাকি, অতটা কিছু মনে হয় না বন্ধুরা। এখন হেঁটে যাচ্ছি তো মনে হচ্ছে কি গঙ্গার উপর হেঁটে যাচ্ছি না নদীর উপর হেঁটে যাচ্ছি, এটাই সবচেয়ে বড় একটা ব্যাপার। আজকে হসপিটাল থেকে বাড়ি যাওয়ার সময় যে এত কিছুর সাথে যে মানে মুখোমুখি মোকাবেলা হতে হবে, এটাই সবচেয়ে অবাক একটা বিষয়। তো চলো দেখি কোথাকার যাওয়ার, কত দূর যাওয়ার অটো পাই। তো যাই হোক, আর এইদিকে আমার দিদি এই যে ওর মাথা ঘুরাচ্ছে, আমাকে ধরে ধরে যাচ্ছে, বলছে আমার একটু ধর, যদি মাথা ঘুরায় বাড়িতে পড়ে যাই। ও বাবা দাঁড়া, এই বাসটা আমাকে ভয় দেখাচ্ছে। তো যাই হোক চলো বন্ধুরা, দেখেছো রাস্তার কি অবস্থা। চলো অটোয় উঠে নি তারপরে। আমার নিজের কিছু পারতেছি না, এই অটোটা দাঁড়াইছে না, চলো যাবো। কত দূর ঠেলে নিয়ে যায় নাকি, এই অটোটা মানে যাবে বন্ধুরা। চলো উঠে নি তারপরে দেখি। তাহলে 7:30 হয়ে যাবে তো, এখানে জায়গা আছে। বাড়িতে চলে এসেছি, আর এদিকে দেখো স্নান দান করে ঘরে ঢুকে দিদির অবস্থা দেখো, প্রচণ্ড জ্বর এসছে, প্রচণ্ড জ্বর। আর এদিকে দিদি তো প্রচুর জ্বর এসছে, রানাঘাট থেকে ওষুধ কিনে খেয়েছে, কিন্তু কমেনি, সাময়িক পরিমাণ একটুখানি কমেছে। আর আমি বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, কিছু রান্না করবো না, আলু ভাতে দিয়েছি, ফ্যানে ভাত করবো, আলু ভাতে ফ্যানে ভাতে ঘি আছে, ব্যাস। এই দেখো ভাত বসিয়েছি, ভাত হচ্ছে হোক। ভালো লাগে না, শরীরটা এক ফোঁটা ভালো লাগে না। কালকে তো বাবাকে বললো ছুটি দিয়ে দেবে, কালকে আবার 9:30 10টার মধ্যে হসপিটালে যেতে লাগবে। আর শরীর বইছে না বন্ধুরা, 2 দিন গিয়ে দেখেছো কী অবস্থা হয়ে গেছে। আর শরীর বইছে না, এক ফোঁটা ভালো লাগছে না, এক ফোঁটা না, জানো না তো। চলো এদিকে ভাতটা হোক, হয়ে গেলে এবার মেয়ে দুটো খাওয়াবো, খাইনি ঘুম পাড়াবো। মানে অনেক কাজ, মেয়ের আজকে পরীক্ষা শেষ হয়ে গেলো, সবচেয়ে বড় চিন্তা আমার দূর হলো। কারণ এদিকে মেয়েটার পরীক্ষা ছিল, তো আমি এদিকে গিয়েও শান্তি পেতাম না যে এদিকে পরীক্ষায় কী করছে, কে দিয়ে আসলো। আবার পরীক্ষা শেষ হলে যেহেতু পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যায়, কে নিয়ে আসলো, এই নিয়ে একটা চিন্তায় থাকতে হয়, জানো। এই হলো গিয়ে ব্যাপার, এছাড়া আর কিছুই না। আর বাড়িতে আসছি বলছি না, বাড়িতে যেই এসছি, আমার এই বেসিংয়ের মধ্যে মর্মশাই দেখছি কি দুনিয়ার বাসন, প্রায় 6-7টা বাসন নিয়ে সব বেসিং বাসন জমিয়ে রেখে দিয়েছে আমার জন্য। আমি কখন বাড়ি আসবো তারপরে মাজবো।
আমার আর ভালো লাগে না, জানো না, এভাবে আমার আর শরীর বলছে না, প্রচুর কষ্ট হচ্ছে। তারা ভাত ফুটছে। তারপরে বাড়ি আসলাম, এসে নিয়ে স্নান ধান করে ভাত বসিয়ে ড্রেসিংয়ে যত বাসন ছিল সব মাজলাম ধুলাম। ব্যাস এখন আর ব্যস্ত আর ভালো লাগছে না এক ফোটাও। এবার ভাতটা হবে, হতে যতক্ষণ খেয়ে নিয়ে শুয়ে পড়বো। একদম টান টান বাসন কটা মেজে রাখার চেষ্টা করবো, কারণ কালকে যেহেতু সকালবেলা আরও অনেকটা সকালে উঠতে হবে। যত তাড়াতাড়ি কাজটা আগিয়ে রাখবো তত তাড়াতাড়ি আমার সুবিধা হবে। কারণ আমি এই যে বললাম, আমার কাজ করে দেওয়ার মতন কেউ নেই। আমি যদি মরেও যাই, আমার কাজকর্ম করে নিয়ে তারপরে আমার মরতে হবে। একটা সংসারে একা হলে যা হয়। তো যাই হোক, চলো বন্ধুরা, জানি না আজকে আমি আমার মানে ভিডিওতে তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারলাম, কতটা কি দেখাতে পারলাম। আমি নিজেও জানি না কি দেখিয়েছি কি না দেখিয়েছি, কতটা বড় হবে ভিডিওটা, কিচ্ছু জানি না। তো আজকের মতন বন্ধুরা টাটা করে দিচ্ছি, আর শরীর বইছে না, পরেও আর আসছি না, একবারে আসবো কালকে সকালে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি, তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। তার জন্য একটুখানি সময় আমাকে দিও, তোমরাও আমার পাশে থেকো। চলো আজকে টাটা।